গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে অনেক লেট করে, আর পাপা আজকে স্কুল যায়নি, তার জন্য চাপটা কম, নাহলে এতক্ষণ অনেক কাজ হয়ে যাচ্ছে। বাট আমার এই ঘরগুলো সব পোছা কমপ্লিট, কাচাকুচিও মানে করা কমপ্লিট। আর রান্না কিছু হয়ে এসছে, এখন মাছ কাকু আসবে, কী মাছ আসছে সেটা দেখে নিয়ে ডিসাইড হবে। তো আজ বলে রাখি, আমার একটা পার্সেল আসছে, জানো তো? তো কী পার্সেল আসছে তোমাদেরকে দেখাবো। আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম যে পার্সেলটা তোমার ডেলিভারি হবে আজকে। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে কি ফল আনবো সেটা দেখাবো, বাট আমার ফল আনা হয়নি। এখন দেখি দাদা ভাইকে বলে, ও যদি রাজি হয়তো সম্ভব, নাহলে আমাকে যেতে হবে গাদামারায়। তো দেখে নিই কী দিয়ে ঠাকুরকে সেবা দিতে পারি আজকে, আর কী মাছ আসে সেটাও দেখাবো, কী রান্না হচ্ছে সেটাও বলবো। তো চলো যাওয়া যাক, কাকু আসছে। তো বন্ধুরা এখন খেতে চলে এসেছি, আর বানিয়েছি বলতে মাছের ডিমের বড়া করেছি গরম গরম, আর এখানটায় ভোলা মাছের ঝাল আছে, আর তোমাদের দাদা ভাই ডিমের কারি করেছে অমলেট করে। এখানে কিন্তু অমলেটটা আছে, বোঝা যাচ্ছে না। আর ডিমের পোচ করে করে, ও আচ্ছা, ডিমের পোচ করে দাদা ভাই বানিয়েছে, এটা দিয়ে খাবো। আর ভোলা মাছের ঝাল আর মাছের ডিমের বড়া দিয়ে। আর লোটে মাছ যেহেতু নেওয়া হয়েছে, ওটা মানে সব মশলা টশলা করে রেখেছি, আর দুপুরে খাওয়ার আগে গরম গরম করবো। আর সজনের সবজি করেছি। তো চলো এখন খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ছাদে চলে এসেছি ঠাকুরের বাসন ধোবো বলে। আর এখানটা কিছু জামা কাপড় উল্টাপাল্টা দিয়েছি, কারণ মেঘ করে আছে, শুকাবে কি শুকাবে না। তো দেখো আমার চাল কুমড়ো গাছটা আস্তে আস্তে কতটা বেয়ে যাচ্ছে। আর জানো তো এখানে একটা ফুলও হয়েছিল। আর কি বলে, তোমাদেরকে দেখায় কোথায় জিনিসটা দেখছিলাম, একটু চাল কুমড়োর একটা ওই যে ফুল হয় না, কড়া, দাঁড়াও, কোথায় জিনিসটা দেখেছিলাম, নাকি পড়ে গেছে, দেখছিলাম যে চাল কুমড়ো হওয়ার যে কড়িটা থাকে, তো ভেবেছিলাম দেখাবো। এই যো, এই যো, দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি না, তোমরা আর কি দেখবে? এই যে বেটা, আবার রোদ উঠেছে, এই জায়গাটায় রয়েছে, এই আমার নখটার এখানে, হ্যাঁ এই জায়গাটায়। বড় হলে বোঝা যেত। চলো ঘরে যাই, কখনো মেঘ হচ্ছে কখনো রোদ উঠছে। আর উপরে ঘরে এসেছিলাম সব জামা কাপড়গুলো গোছগাছ করতে, সব কাচাকুচি করছি আর গোছগাছ করছি। তো ওখানে 3খানা চুড়িদার আছে, এটা লুকিয়ে দেবো আলমারিতে। আর এই শাড়ি ব্লাউজটা পুজো দিতে গেছিলাম, এটা যেখানে ছিল সেখানে দেবো। আর তোমাদেরকে না বলা হয়নি আর দেখানোও হয়নি, সেদিন দিদির বাড়িতে গেছিলাম রথের দিন। তো এই নাইটিটা আমি কিন্তু ওখানে পরেছিলাম, আর আমি কিন্তু ব্যাগে করে এই নাইটিটা নিয়ে গেছিলাম। আমি কোথাও গেলে চেষ্টা করি নিজের জিনিস নিয়ে যাওয়ার। আর সত্যি কথা বলতে সবারটা সবসময় কমফোর্টেবল হয় না, তো সেই কারণে আমি এইটা নিয়ে গেছিলাম যে পরবো। তো দিদি এই নাইটিটা নতুন আমাকে বার করে দিয়েছে, বাবা পিঁপড়ে। তো এটা উল্টানো, বুঝছো তো? তোমরা দেখেইছিলে আমি সারাদিন এটা পরেছিলাম। আর আমি না নতুন নাইটি কেউ দিলে বলো বা নিজেরও হাতা থাকে, হাতাটা খুলে ফেলি। এই ফার্স্ট টাইম আমার জ্ঞান হয়ে আমি হাতা সমেত নাইটি পরেছি। তো দিদি বললো এটা খুলতে হবে না, বাড়ি গিয়ে খুলবে। বলছি বাড়ি গিয়ে? বলছে এটা তোকে দিলাম, আর এটা তোকে পরলে বেশ ভালো লাগবে। মনা, মানে আমার দিদির মেয়ে, মনাও বলেছে যে আমার ছোটো মাসিকে এই কালারটা দেবে, এটা ভালো লাগবে। তো আমার দিদিকেও দিয়েছিল একটা নতুন নাইটি, দু বোনকেই দিয়েছিল। তো যাই হোক, দিদি বললো বোন এটা তুই পরবি, আর যেই পিসির থেকে কিনেছি সেও বলছিল তোকে তো দেখেছে, তো তোর গায়ের রঙের সাথে এটা ভালো লাগবে। তো যাই হোক, পাইয়া তো কি আনন্দ পাইছি, নতুন নতুন জিনিস পেয়েছি বলে কথা। তো যাই হোক, ছোটোখাটো জিনিসেও খুশি হই, বড় জিনিসে তো আরও বলার কথা। তো যাই হোক, এগুলো এখন ভাজ করে রেখে দিয়েছি, তুলে রাখবো, কারণ এটা একদিনই পড়েছি, আর সামনে যেহেতু ঘুরতে যাবো সেখানে তো নতুন জিনিস কিছু লাগবেই। তো চলো, অনেক কথা বলেছি, সব জিনিস গুছিয়ে গেছিয়ে রাখি, বিছানাটা একটু পরিষ্কার রাখি। আর এই একটা সায়াও নামিয়ে ফেলেছি, নতুন সায়া, এটা বাড়িতে পরে ফেলবো এবার থেকে। তো চলো চালাচ্ছি। তো এখানটায় দেখো সব মানে পাট পাট করে রাখা আছে, তবু সময়তে একটু ওলট পালট হয়ে যায়, কিছু করার নেই। তো বেরোতে হয় তো সব সময়, এর জন্য তো এখন গুছিয়ে রাখি। আর এগুলো সব আমার গোপী, এই একটা গোপী, এই একটা গোপী, এই একটা গোপী, এই তিনটেই কিন্তু আমার গোপী। কোন কালারটা তোমাদের কাছে বেশি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। এটা একদম হালকা কালারের মধ্যে নিয়েছি, এটা
খুব বেশি ডিপ না, এটা বেশ ভালো লাগছে। আর এই যে ব্লু কালারটা, এটা আমি খুব পরেছি। তো যাই হোক, চলো এগুলো ঢুকিয়ে দিই। তো বন্ধুরা, আমার স্নান টান করে পুজোতে বসে পড়েছি। তো তোমাদের সাথে যখন কথা হয়েছিল তখন বলেছিলাম যে ঠাকুরের বাসনও ধোয়া হয়নি, তো ধুয়ে স্নান টান করে একবারে ভাবলাম যে না, পুজোর সময়ই কথা হবে। তো আজকে দেখো কি দিয়ে পপুসোনাদেরকে মানে ভোগ দিয়েছি। তো কলা, কেউ রাঙা ফল বলে জানো এটাকে। আর তো পুজোটা দিয়ে নিলাম। এখন যেহেতু ডালি নেওয়াবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর তখন লোটে মাছটা করা হয়নি, সেটাও এখন করব। তোমাদের দাদা ভাইও চলে এসছে, তো ডালিটা নামিয়ে নিয়ে বসি রান্নার ওখানে। আর দেখো সাথে তোমাদের দাদা ভাইকে কলা আনতে বলেছিলাম, কত আমও নিয়েছে, তো আমটা আর দেবো না, এর মধ্যে তো দেবই না। তো দেখি কালকে কি দিয়ে দেওয়া যায় পুজো। তো তোমরা তোমাদের গোপুসোনাদেরকে এরকম এই 7টা দিন 7 রকম ফল দিয়ে ফল নিবেদন করছো কিনা জানিও প্লিজ। তোমাদেরকে বলেছিলাম যে আজ আমার একটা পার্সেল আসার আছে, তো সেটা চলে এসছে অনেকক্ষণ আগে। তো এটাকে আনবক্সিং করা হয়নি, তো এখন আনবক্সিংটা করেই ফেলি। তো চলো, কি এসছে দিয়ে কাটতে গেলে যেন যেমনটা চেয়েছি তেমনটাই কিনা দেখুন। লাগতো তো যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি, কিন্তু এটা কি আমার হাতে আদৌ হবে ওটা দেখতে হবে। না হবে তো অপশান ছিল না, ছোটো হাতা ছিল না, তো যেই কারণে এটা নিতেই বাধ্য হয়েছি, কারণ আমার খুব তাড়াতাড়ি দরকার। সেই কারণে ভালো এসছে, প্রিন্টটাও ভালো পেয়েছি। কী গো দেখো, এই যে এটা বলছিলে কি অর্ডার করেছো, কি অর্ডার করেছো, ভালো হয়েছে তো তোমাদের? ও না, ওটা তো মিন্ত্রা থেকে, এটা তো ফ্লিপকার্ট থেকে। তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে, তোমরাও বলো কেমন কি হয়েছে। তো আমাদের এখন দুপুরে খাওয়ার পালা চলে এসছে। তো এখানটায় দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা হলো পাপার আর এটা দাদা ভাইয়ের। আর এখানটায় দেখো লোটে মাছের ঝাল করে নিয়েছি, কি খুব সুন্দর তেল ছেড়েছে। খুব পরিমাণে কিন্তু তেল দিইনি, আর লোটে মাছে একটু তেল বেশি দিতেও হয়। তো এটা মশলা কষাবার। আর এখানে হলো সজনের তরকারি আছে, দাদাভাই সকালে একটু খেয়েছে আর রয়েছে। আর আমাদের খুব বেশি সবজি লাগেও না, একদিন 4-5 পদ হয়েও যায়, তবু সকালেও দেখেছো তো লাগে না। এখন ওরা যেহেতু দুপুরে বলেছে লোটে মাছ দিয়ে খাবে, আর কিছু নেবে না, তো এখন আর কিছু দেবো না। গরম গরম জাস্ট বানিয়ে উঠলাম পুজো সেরেই, কারণ দাদাভাই সকালেই বলে গেছিলো যে আমি খাওয়ার টাইমে গরম গরম করে দেবো, তো সেই কারণে। আর সজনেটা রেখেছি, যেহেতু ডাটাটা খুব ভালোবাসে, যে কোনো ডাটাই দাও, মায়েরা ডাটা, কুমড়ো ডাটা, সজনে ডাটা, তো সেই কারণে এটা খাওয়ার পথে রাখা হচ্ছে। তো ওদের দুজনকে দিয়ে দেবো, তারপরে আমি নিয়ে বসবো, তাই দুটো থালাতে ভাত বেলাম। আর কেমন হয়েছে, অনেকে ঝুরা লোটে মাছ খুব ভালোবাসে, অনেকে পিস। আমার এটা কিন্তু ঝুরাও না, আর খুব পিসও আছে, কিছুটা ভেঙে গেছে, আমরা ঝুরা ভালোবাসি না। তো কে কে আমার মতন এরকম পিস লোটে মাছ ভালোবাসে কমেন্ট করে জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এরকম লোটে মাছ খেতে যাও তো আমার বাড়িতে চলে আসতে পারো, আমার হাতে যদি এরকম লোটে মাছ খেতে চাও। তো আজকের মতন টাটা।